হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল শ্বেতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও নিয়ে এলাম একটা নতুন ভিডিও। বন্ধুরা, আমার মামার বিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছে। সামনের মাসের প্রথম দিকে আমার মামার বিয়ে। তার জন্য দিদা কালকে মামাকে ইনভাইট করেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য, আর কিছু জিনিসও আনার আছে, তো আজকেই আনতে যাব কিছুক্ষণ পর। তো রেডি হতে হবে। চলো ভিডিওটা তোমরাও দেখে নাও, আশা করি ভালো লাগবে। মানে মামার বিয়ে আর আমার কত রকমের যে কন্টেন্ট হবে আমি ভাবা করছি। মানে ওদের বিয়ে কিন্তু এক্সাইটমেন্টটা আমার বেশি। তো যাই হোক, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে। বন্ধুরা, আমি আর দিদা মিলে চলে এসেছিলাম বড়মাদের বাড়ি বড়মা আর মামাকে ইনভাইট করতে। তারপর ইনভাইট করে কিছুক্ষণ বসে গল্প করে তারপর সেখান থেকে আমি আর দিদা মিলে বেরিয়ে পড়ি, কারণ আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার ছিল। তো চলো যাওয়া যাক। এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ আমাদের পাড়ায় কত সুন্দর একটা মন্দির হয়েছে। এটাকে আরও সুন্দর বানিয়েছে মন্দিরটা। সবার প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ফুলের দোকানে, যেহেতু খাবারের চারপাশে সাজাবো তার জন্য ফুল কিনতে। তারপর চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। তারপর মিষ্টি কিনে কিছু জিনিসপত্র কিনে আমরা চলে এলাম বাড়িতে। যেহেতু বিকেল হয়ে গেছিলো, বিকালে কিন্তু আমি চা না খেয়ে থাকতেই পারি না। তো এখানে চা আর আমাদের জন্য নিয়েছিলাম সিঙ্গারা আর কচুরি। তো চলো খেয়ে নেওয়া যাক। তারপর খেয়ে দিয়ে আমরা এখানে পায়েস বসিয়ে দিয়েছিলাম, যেহেতু পরের দিন অনেক কিছু রান্না করার ছিল তার জন্য। আগের দিনই রাত্রেবেলা আমার দিদা বানিয়ে রেখেছিল। তো এখানে দেখতেই পারছো আমার দিদা, আমি গুড় কেটে রেখেছিলাম আর আমার দিদা ভালো করে পায়েসটা বানিয়ে নিয়েছিল আর গুড়ের পায়েস বানিয়েছিল। তারপরের দিন সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম বাজারে মাছ কিনতে, আর মাছ কিনে কিছু সবজি জিনিসপত্র কিনে আমরা চলে গিয়েছিলাম বাড়ি। তারপর চলে গিয়েছিলাম আমি চিকেন নিতে। তো চিকেন নিয়ে আমি চলে এসেছি বাড়িতে। এসে দেখি দিদা অলরেডি ভাত এখানে বসিয়ে দিয়েছিল, আর এদিকে দেখতেই পাচ্ছ সব কিছু কেটে রেখেছিল এখানে সবজিগুলো যা যা আর কি। আর তারপর ভাজছিল মাছ। দিদা এদিকে রান্না করছিল আর আমি এপাশে ঘর পরিষ্কার করছিলাম, তার জন্য ওভাবে রান্নাবাড়িটা ভালো মতো তোমাদেরকে দেখানো হয়নি। তাও যতটুকু আমি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি আধা কাজ করে নিয়েছিলাম, আর এত বেশি গরম লাগছিল যে কি বলবো তোমাদেরকে। যেহেতু ফেব্রুয়ারি মাস, এখনও পর্যন্ত এপ্রিল মেও আসেনি, তাই এত গরম। জানি না জুন জুলাই মাসে কি অবস্থা হবে। কি আর করা যাবে, গরমটা সহ্য করতেই হবে। ভাত কিন্তু এখানে হয়ে গিয়েছিল। তারপর আমার দিদা ভাজছিল মাছ আর বেগুন ভাজা। যেহেতু আইবুড়ো ভাতে 5 রকমের ভাজা করতে হয়, তাই জন্য 5 রকমের ভাজাই করছিল। তারপর বানিয়ে নিল মাছের ঝোল। তো মাছের ঝোল এখানে দেখতেই পাচ্ছ তোমরা বসিয়ে দিয়েছিল, আর মাছগুলোকে যেহেতু আগে থেকে ভেজে রেখেছিল। এখানে তোমরা দেখতেই পারছো আমার দিদা এখানে অনেক রকমের ভাজা করেই নিয়েছিল, আর মাছের ঝোলটাও কিন্তু অনেকটা হয়ে এসেছিল। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেলে পরে আমার দিদা এখানে চিকেন বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ চিকেন এখানে বসিয়ে দিয়েছে। তো চলো চিকেন বসাতে বসাতে এখন আমার দিদা আরেকটা জিনিস করা বাকি ছিল, সেটা হলো টমেটোর চাটনি। সেটা আমরা ভুলে গিয়েছিলাম, লাস্টে মনে পড়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ 5 রকমের ভাজা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে দেখতে চিকেনটাও আমাদের কিন্তু কমপ্লিট হয়ে এসছে। আর চিকেনটা হয়ে গেলে পরেই মামাকে ফোন করে দেবো। বন্ধুরা, আমাদের রান্না সব কিছু কমপ্লিট। মামাকে ফোন করে দিয়েছি, মামা বললো বড়মাকে নিয়ে চলে আসবে 10 মিনিটে। তো চলো সব কিছু রেডি করা যাক। 10 মিনিট পর বড়মা আর মামা এখানে দেখতেই পাচ্ছ নিচে চলে এসছে। তো মামা ফাইনালি চলে এসছে। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে সাজিয়ে দিয়েছিলাম। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর মামাকে ডেকে নিলাম খাওয়ার জন্য। দিদা আর বর্মা মিলে মামাকে আশীর্বাদ দেওয়ার পর মামাকে এখানে খেতে বলা হয়। তো মামা খাওয়া শুরু করে দিয়েছিল। তারপর আমি আর দিদা মামার সাথে কিছু ফটো তুলেছিলাম, সেটাও আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব, তোমরা দেখে নাও একটু। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।